সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছরের অর্থাৎ 2023 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমরা একটা বিষয় জানো যে তোমাদের পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন চলছে, শিক্ষার্থীরা আন্দোলন করছে। এর আগে থেকে অনেক দিন ধরে শিক্ষার্থীরা দাবি করছে তাদের পরীক্ষা পেছানোর জন্য, অথবা তাদের পরীক্ষার নম্বর কমিয়ে 50 আনার জন্য, এবং আইসিটি বিষয় পরীক্ষা বাদ দেওয়া, এই বিষয়গুলো নিয়ে তারা দাবি করছে এবং গতকাল থেকে আন্দোলনও শুরু হয়েছে। এখন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড থেকে তথ্য এসেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ বিষয়ে জবাব দিয়েছেন। তো তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন, তারা কি বলছেন, সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। আমরা আজকে জানব যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বা দাবির প্রেক্ষিতে শিক্ষা বোর্ডের কী মতামত, তারা নম্বর কমাবে কিনা বা পরীক্ষা পেছানো হবে কিনা, শিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানব। তো আমরা এখন নিউজে চলে যাচ্ছি সরাসরি। এইচএসসি পরীক্ষা যথাসময়ে পেছানোর সুযোগ নেই বলছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার। তো আমরা ডিটেলস জানার জন্য একটু নিচে স্ক্রল করি। আগামী 17 আগস্ট অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার 7 আগস্ট শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয় 4টি দাবি জানান এইচএসসি পরীক্ষার্থীরা। তবে এইচএসসি পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার। তিনি আজ মঙ্গলবার 8 আগস্ট বলেন, পরীক্ষা যথাসময়ে হবে, পেছানোর কোনো সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, পরীক্ষা আগের নির্ধারিত সময়েই হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের 4টি দাবির মধ্যে রয়েছে: 1. 50 মার্কের পরীক্ষা নিতে হবে, 2. পরীক্ষা 2 মাস পিছিয়ে দিতে হবে, 3. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যাবে না, 4. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্ট বাদ দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখো, আমি যদি কিছু কথা বলতে চাই তাহলে বলবো যে তোমাদের যখন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছিল তখন কিন্তু তোমরা আপত্তি জানাতে পারতে কিংবা তখন আন্দোলন করতে পারতে যে আমাদের সিলেবাস আরও কমিয়ে দেওয়া হোক, অথবা যখন তোমাদের পরীক্ষার রুটিন এসেছে তখন তোমরা আন্দোলন করতে পারতে যে আমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, এত কম সময় বা 1.5 বছর সময় নিয়ে আমরা পরীক্ষাটা দিতে একেবারেই প্রস্তুত না। ঠিক আছে, যদি তোমরা তখন আন্দোলনটা করতে তাহলে কিন্তু এটা করতে পারতে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, আর যদি পিছিয়ে দেওয়া না হয় তাহলে আমরাও গত বছরের মতো 50 নম্বরের পরীক্ষা দিতে চাই এবং আইসিটি বিষয়ে পরীক্ষা দিতে চাই না। ঠিক আছে, এই দাবিগুলো যদি তখন তোমরা রাখতে তাহলে হয়তো বা এটা বিবেচনা করা হতো। কিন্তু আগামী সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু, এই সপ্তাহে তোমরা আন্দোলন করেও এখন ঠেকানো সম্ভব নয়, কারণ অলরেডি তোমাদের প্রবেশপত্র এসে গেছে অনলাইনে। এছাড়াও পরীক্ষার সকল প্রস্তুতি নেওয়া শেষ, কেন্দ্রগুলো একেবারে প্রস্তুত তোমাদের পরীক্ষার আয়োজন করার জন্য। এখন চাইলেও রুটিন পরিবর্তন করা কিংবা মানবন্টন পরিবর্তন করে ফেলা সম্ভব নয়। এজন্য আমার মনে হয় এখন আন্দোলন করাটা অযৌক্তিক, কারণ তোমাদের বিষয়গুলো আগেই বোঝা উচিত ছিল যখন রুটিন দিয়েছে কিংবা যখন সিদ্ধান্ত হয়েছে যে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, কিংবা যখন তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে তখন তোমাদের সুযোগ ছিল এ বিষয়ে কোনো কথা বলার বা দাবি জানানোর বা আন্দোলন করার। কিন্তু পরীক্ষাকে একেবারে কাছাকাছি সময়ে রেখে এখন আন্দোলন করে আহত হওয়া, দেখো আমরা কিন্তু ইতিমধ্যে সংবাদ পেয়েছি যে আন্দোলনে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জও করা হয়েছে। ঠিক আছে, এই ধরনের পরিস্থিতিতে এখন যদি আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা আহত হয় তাহলে এর দায়ভার কে নিবে বলো? তাই এখন আন্দোলন করতে গিয়ে আহত না হয়ে কিংবা সময় নষ্ট না করে, যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে
তখন তোমরা কোনো দাবি জানাওনি, কোনো আন্দোলন করোনি। এখন তোমাদেরকে বিষয়টা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য ঠিকমতো পড়াশোনা করতে থাকো, এটাই আমি বলবো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।